তাহলে আর কোনো সমস্যাই রইল না, কেউ এ বাড়ি ছেড়ে যাচ্ছে না, আমরাও একে অপরের থেকে আলাদা হচ্ছি না, ব্যাস। মাসিমা, এখন থেকে আপনারা আমরা মিলে একটা হ্যাপি ফ্যামিলি। এসে যাবে, চিন্তা নেই। না মানে চা করতে যতক্ষণ সময় লাগে, ডোন্ট ওয়ারি। কাকু, আপনি আসার পর আমাদের বাড়ির পরিবেশটা একদম পাল্টে গেছে। আপনি হাসি মজা ঠাট্টায় কথা এমন মাতিয়ে রাখেন। তাহলে বলো আমার ব্যক্তিত্বটা কেমন সেটা একবার বলো। সত্যি আপনি দুদিন ছিলেন না, বাড়িটা কিরকম খালি খালি লাগছিল। কোথাও কোনো কাজে গেছিলেন? হ্যাঁ ড্যাড, তুমিও তো কিছু বলনি। তুমি শান্তিনিকেতন কেন গেছিলে? পৌষ মেলা। হ্যাঁ, পৌষ মেলা দেখতেই তো কাকু শান্তিনিকেতন গেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, পৌষ মেলা। এবার শান্তি এসে গেছে। অভিক, তুই না। ইরাবতী, আমার চা। থ্যাংক ইউ। আকাশ, তুইও নে। আপনিও কিন্তু একবার পৌষ মেলায় ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। নো ওয়ে, আমার মেলাটা একদম ভালো লাগে না। এরকম লোকজনের ভিড়, আমার ধাক্কাধাক্কি। আপনার কি ভালো লাগে বলুন তো? বলে দে না তোর কাকে ভালো লাগে। মানে কি ভালো লাগে বলে দে। মিস্টার চ্যাটার্জি, ওই মেলায় না কেউ ধাক্কাধাক্কি করতে যায় না, আনন্দ করতে যায়। আপনি কখনো জানেনই আর বলে দিলেন যে কি কি পাওয়া যায় জানেন ওই মেলায়? জিলিপি পাওয়া যায় গরম গরম, বাদাম ভাজা, গজা, তারপর নাগরদোলা, আর সারি সারি দোকান। সেখানে হাতে বানানো জিনিস ঢেলে বিক্রি হয়। জানেন কাকু, ছোটবেলায় বাবার হাত ধরে আমরা ভাই বোনরা যেতাম। এটা তোর মনে আছে? ওই বুড়ির চুল খাবে বলে ছোটি কি বায়না জুড়েছিল, হ্যাঁ? আর তুই তুই কি করতিস? ওই বন্দুক দিয়ে বেলুন ফাটাবি বলে, ওরে বাবা সে কি নাচর বান্দা। কিন্তু একটাও বেলুন ফাটতো না। তিস্তা, কেন এরকম করে বলছিস? ওরকম বলে না। বড্ড পেকে গেছিস, হ্যাঁ? তোর ব্যবস্থা হচ্ছে। কি মাইসান, কি বুঝছো? এদের মুখে শুনলে তো মেলা কেমন মজার হয়। তোমার আকাশ এসব কিছুই পাইনি। এই সবার সঙ্গে আনন্দ করা কাকে বলে, সবার সঙ্গে হই হই করা কাকে বলে জানি না। নো প্রবলেম মামু, জেনে যাবে। তাহলে কি আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি? না, মেলা আমি কিছুতেই যাবো না। তোকে যেতেও হবে না। আচ্ছা, মেলা ছাড়া কি হইচই করা যায় না? আমরা যদি মেলার মতোই অ্যারেঞ্জমেন্ট এই বাড়িতেই করে ফেলি। মানে সামনেই তো 31 ডিসেম্বর, আমরা যদি এই বাড়িতে গ্র্যান্ড গেট টুগেদার করি তাহলে কেমন হয়? এইটা দারুণ বলেছো অভিকদা। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, বলছি যে ডিজে থাকবে তো? আমি ওনার ওয়াইফ, কি ব্যাপার বলুন? ওনার জন্য একটা পার্সেল আছে। হ্যাঁ দিন। না, এটা শুধু ওনার হাতেই দেওয়া যাবে। মানে? ম্যাডাম, এটা আপনার হাতে দিতে পারবো না। এটা শুধু মিস্টার বুতোসেনের হাতেই দিতে বলেছে। কে বলেছে? হ্যাঁ কে বলেছে? লাগবে না, গেট আউট, জাস্ট গেট আউট। এক সেকেন্ড ঝিলি, কি হয়েছে? আরে দেখো না, তোমার জন্য একটা পার্সেল নিয়ে এসেছে। আমি বলছি আমি তোমার ওয়াইফ, আমাকে দিচ্ছে না। জানতো আমি, জানো? এক সেকেন্ড, এত মাথা গরম করলে চলে নাকি? হ্যাঁ, কি পার্সেল? আমি ব্রতসেন, কি হয়েছে? হ্যাঁ, এটা নিন, আর এতে একটা সাইন করে দিন। ও বাবা, এত কোনো নাম হলো এখানে? দিন। দেখি দেখি দেখি। থ্যাংক ইউ। ও মাই গড, এতগুলো টাকা! এত টাকা? এ কি কোনো অ্যাড্রেসও তো লেখা নেই? আই কান্ট বিলিভ মাই আইজ। এই ব্রত, এতগুলো টাকা তোমায় কে পাঠাতে পারে? আমার যে টাকার দরকার এটা তো কেউ জানে না, শুধু ইরা জানে। তার মানে ইরাই পাঠিয়েছে এটা। ইরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এতগুলো টাকা একেবারে কেউ দেবে না। কি বলি তোমাকে ইরা, তুমি না থাকলে যে কি হতো। বারবার বারবার আমি শুধুমাত্র তোমার জন্য বেঁচে যাচ্ছি ইরা। এই ব্রত,
কি ভাবছো? বলো না, এতগুলো টাকা তোমায় কে দিতে পারে? কোম্পানি থেকে, লন্ডনে কোম্পানি যেখানে জব আমি পেলাম আর কি, ওখান থেকেই পাঠিয়েছে। ওই এয়ার ফেয়ার অফিসিয়াল কিছু কাজের জন্য পাঠিয়েছে। তার মানে এটা দিয়ে তো আমি লন্ডনে যাওয়ার জন্য শপিংও করতে পারি। ওয়াও! আর 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 সামনেই তো নিউ ইয়ার্স ইভ। হোয়াট? এই ব্রত, এটা তুমি রাখো, পরে দরকার হলে আমি তোমার থেকে চেয়ে নেবো, ওকে? হ্যাঁ রে, তোর ফোনের জন্য অপেক্ষা করছিলাম। দিয়ে দিয়েছি রে দিদি। তুই একদম ব্রতর হাতেই দিয়েছিস তো? হ্যাঁ, মিস্টার ব্রতসেনের হাতেই দিয়েছি। থ্যাংক ইউ রে। হ্যাঁ, রাখছি। আপাতত এই টাকায় ব্রতর বেশ কটা দিন চলে যাবে নিশ্চয়ই। সরি, ডিস্টার্ব করলাম। ইরাবতী, আমাদের তোমার কাছে একটা হেল্প চাই। বলো না। না, এখানকার উপস্থিত সিনিয়র সিটিজেন মামু ঠাম্মি দাদাভাই সিনিয়র সিটিজেন নয়, কিন্তু তাদের সাথে একমত। তারা সবাই চায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন, আমি, পিয়ালি, তিস্তা, আমরা চাই ডিজে। তাই আমাদের মধ্যে একটা ডিবেট চলছে। এবার তুমি বলো তো, তুমি কার দিকে? উনি কি চান? উনি তো হাইকমান্ডের দিকে। উফ, আচ্ছা তুমি ওনার কথা ছাড়ো, তুমি তোমারটা বলো, তোমার ভোট কোন দিকে? আমি বলছিলাম যে দুটো মিলিয়ে মিশিয়েই যদি কিছু করা যায় কেমন হয়? এই হচ্ছে বুদ্ধিমানের মতো কথা। পুরনো নতুন দুই প্রজন্মের পছন্দেই মিলিয়ে মিশিয়ে আমরা নতুন বছরের সূচনা করব। কি মাসিমা? সে আপনারা যা ভালো বুঝেন, শুধু হালুয়া আর ক্ষীরের দায়িত্ব আমার। ঠাম্মুর হাতের গাজরের হালুয়ার ক্ষীর, উফ, শুনেই জিভে জল চলে আসছে। কি বল দি? আরে গ্রেট, আমি তাহলে সবার আগে টেস্ট করব। আচ্ছা, আমার কিন্তু একটা আর্জি আছে। এই যে পার্টি বা অনুষ্ঠান যাই বলো হচ্ছে যেটা, সেটা কিন্তু আমি অর্গানাইজ করব। মানুষটার ভেতরে কত কষ্ট, কিন্তু কেমন সেসব কিছু আড়ালে রেখে সকলের সাথে মিলেমিশে আনন্দ করে থাকেন। এখন থেকে প্ল্যানিং শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দাও। এই দিস্তা কাগজ কলম। হ্যাঁ, আমি নিয়ে আসি। একবার শোনো। এই রাধা, আছিস কেন? এইদিকে আয়। এই যে বৌদি, বল। মামু, আগের দিন পিকনিকে তুমি ছিলে না, বলটা বাউন্ডারি লাইন অব্দি গিয়ে আবার ফেরত চলে এলো। দূর, তোমার ছেলে ভালো করে ইরাবতীকে কিছু বলতেই পারলো না। মামু, এই 31st তুমি এমন কিছু করো যাতে আকাশ ইরাবতীকে ওর মনের কথাটা বলে দিতে পারে। ঠিক আছে ভাগ্নে, তোমার মনস্কামনা পূর্ণ হবেই। মামু, সত্যি বলছো? আমার অভিজ্ঞতা তো তাই বলছে। এই নতুন বছরটা আপনার জন্য স্পেশাল হবে ইরাবতী, আমি কথা দিলাম। আজ আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ মিস্টার চ্যাটার্জি। আমি ঠিক করে নিয়েছি, যেভাবেই হোক আপনার ইচ্ছে আমি পূর্ণ করব। ভালো মার সাথে আপনার কি সম্পর্ক সেটা আমি জানবো, আর তারপর ভালো মার সাথে আপনার দেখা করাবো।